আবারও প্রমাণ হলো আমরা সোশ্যাল মিডিয়ায় যা দেখি সব এতটাও সুন্দর নয়। মাকে ছেড়ে দাও। বিয়ের পর মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা দেবলীনা নন্দীর। মন ভোলানো হাসি আর মধুর কণ্ঠ। এই মেয়েটাকে দেখে কেউ টের পায়নি ভেতর থেকে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে সে। গান গাওয়ার সাথে সাথে দেবলীনা তার নিজের জীবনের বেশ কিছু ছোট ছোট মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। সেই মুহূর্তগুলো দেখে সকলেরই ধারণা তিনি নিজের জীবনটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছেন। তবে আদতে বাস্তবে তার এতটুকুও নয়। আসলে সোশ্যাল মিডিয়ার বাস্তবের মধ্যে আকাশ পাতাল তফাৎ। একটা মানুষ দিনের পর দিন কতটা অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে গেলে এই সিদ্ধান্তটা নিতে পারে। এখন কেমন আছেন সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দী? মেয়েটা যেন রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। একটা গান শুনে মুহূর্তের মধ্যে আপনার মনটা ভালো হয়ে যাবে। দেবলীনার ব্লগে প্রায় দেখা যেত শ্বশুরবাড়ির মানুষজন এবং বাবা মাকে নিয়ে প্রতিটা মুহূর্তে তিনি কিভাবে আগলে রাখতেন। গত বছরই পাইলট প্রভাও নন্দীর সাথে গাঁটছড়া বাঁধেন দেবলীনা নন্দী। কেউ কেউ এই জুটিকে দেখেই বলতেন একেবারে যেন রাত জোটক, দুজন যেন দুজনের জন্যই। কিন্তু না, দেবলীনার একটা লাইফ বুঝিয়ে দিল সবটাই অভিনয় ছিল। বাস্তব জীবনেও এতটা অভিনয় মানুষ করতে পারে? হয়তো করতে হয়। এতটুকুও ভালো নেই দেবলীনা। মেয়েটা দিনে দিনে ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে, কেউ তা ঘুণাক্ষরেও টের পায়নি। এটাই হয়তো জীবন। আমরা মানিয়ে নিতে নিতে দেওয়াল ঠিকরে বেরিয়ে যাই, কিন্তু যার জন্য আমরা সবটা মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি সে হয়তো বুঝলোই না, বা মূল্য তোমার প্রয়োজন মনে করলো না। একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গেলে সত্যি এফোর্টসটা বোধহয় ম্যাটার করে। সোশ্যাল মিডিয়ায় আচমকাই দেখা যায় দেবলীনার একটি লাইভ, যেখানে তাকে বলতে শোনা যায় তিনি ভালো নেই। ব্যক্তিগত এবং পেশাগত জীবনের টানাপোড়েনে কার্যত বিধ্বস্ত অবস্থা মেয়েটির। তবে কাজের ক্ষেত্রে যতটা তিনি চিন্তিত তার থেকে বেশি চিন্তিত ব্যক্তিগত জীবন নিয়ে। দেবলীনা জানান বিয়ের পর থেকেই তার মাকে নিয়ে সকলের সমস্যা। তিনি সবসময় সবাইকে একসঙ্গে নিয়ে চলতেন, ভালোবাসতেন সবাইকে নিয়ে চলতে, কিন্তু সকলের মন জয় করার চেষ্টা করলেও তিনি অবশেষে হেরে যান। শ্বশুরবাড়ির নাম না উল্লেখ করেই দেবলীনা বলেন সংসার করতে গিয়ে তাকে একটা কথা বারবার শুনতে হয়, মাকে ছেড়ে দিতে হবে। কাজ নিয়েও একাধিক সমস্যা বাড়িতে। লাইফ চলাকালীন দেবলীনা বারবার বলেছেন আমি অনেক চেষ্টা করলাম কিন্তু আর পারলাম না। এই লাইফটা হয়তো যখন সকলে দেখবে তখন আমি থাকবো না, হয়তো আমাকে নিয়ে নিউজ তৈরি হবে। তবে আমি চেয়েছিলাম আমার জীবনের শেষ সময় আমি সেজে গুজে থাকি, তাই আজ খুব সুন্দর করে সেজেছি। দেবলীনার কথা শুনে নেট দুনিয়ার বাসিন্দাদের বুঝতে অসুবিধে ছিল না যে মানসিকভাবে দেবলীনা বিধ্বস্ত হয়ে পড়েছেন, সে জীবনের চরম সিদ্ধান্ত নিতে চলেছেন। কিন্তু লাইভ শেষ হওয়ার কয়েক ঘন্টা পরেই জানা যায় দেবলীনা হাসপাতালে ভর্তি রয়েছে। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে নিজের জীবনের চরম সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। দেবলীনা নন্দীর খুব ভালো বন্ধু শায়ক ইতিমধ্যেই একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যায় হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন গায়িকা। শায়কের পোস্ট দেখে বোঝা যায় দেবলীনা এখন বিপদমুক্ত রয়েছেন। তবে দেবলীনা নন্দীর এই ঘটনা অবাক করেছে সকলকে। সত্যি বাস্তবটা বড্ড কঠিন। আমরা যা উপর থেকে দেখাই তা আসলে নয়। জীবনে অনেক কিছু ঘটে যায় যা আমরা বলতে পারি না, হয়তো সহ্য করে নিতে চাই, কিন্তু সেটাও শেষ মুহূর্তে বাঁধ ভেঙে যায়। এই ঘটনায় ভক্তদেরও মন ভেঙেছে। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।